বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আমি এখানে 1 কাপ চিরা নিয়েছি। চিরাটা পরিষ্কার করে নিয়েছি, একটা নেটের উপর রাখলাম। এই চিরা দিয়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এখন এই চিরাটা একটু ধুয়ে নেব। এটা ভিজিয়ে রাখবেন না, ভিজিয়ে রাখলে তখন আর ধুইতে গেলে ভেঙে যাবে বা গলে যাবে পানির সাথে। শক্ত থাকতেই ধুয়ে নেবেন। এই যে আমি ধুয়ে নিলাম। ধোয়ার পরে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। চিরার ভিতরে দেব। দেখেন চিরাটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি আপনাদের একটা গ্লাস রেডি করে দেখাবো। সব একসাথে মিক্স করব না। প্রথমে আমি চিরা দিলাম, বিসমিল্লাহ। তারপরে দেব আম, আমার পরে দেব কলা, তারপরে দেব দুধটা ঘন করে রেখেছে দেখেন, জাল দিয়ে। তারপরে দুধ দিয়ে দেব। এখন দেব দই। দইটা আমি নিজে হাতে করছি, চিনি ছাড়া। আবারও আমি আম দিয়ে দেব। একটু কলা দিয়ে দেব। কলাটা আগে কেটে রাখবেন না, তাহলে কালো হয়ে যাবে। এখন একটু দুধ দিয়ে দেব। আর এর উপরে আমি দই দিয়ে দেব। এখন আমি ডিজাইনের জন্য উপরে কিছু আম দিয়ে দেব। আর একটা ব্লুবেরি দিয়ে দিলাম 2-3টা। এটা শুধু ডিজাইন করার জন্য। আর কয়টা আনার দিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার দইয়ের চিরার ডেজার্ট। এভাবে আমি আর একটা গ্লাস রেডি করে নেব। আপনারা এগুলা সব একসাথে মিক্স করতে পারেন, সমস্যা নেই। দেখেন আমি 2টা গ্লাস সাজিয়ে নিয়েছি।
ডেজার্ট, চিরার ডেজার্ট, একটা একটু ভিতরে দিছি আনার, আর একটা তো আপনাদের দেখিয়েছি কি দিছি। ইফতারের আগে বানাবেন, ঠান্ডা ঠান্ডা খাবেন। এর ভিতরে আইসক্রিমও দিতে পারেন উপরে। আমি আইসক্রিম আছে আমার, কিন্তু আমি দেবো না, কারণ এটা তো আমাদেরই খেতে হবে। আপনারা যদি মন চায় দিবেন। আমি এর ভিতরে কোনো চিনি দেই নাই, দইতেও দেই নাই, দুধেও দেই নাই। যদি আপনারা মন চায় তাহলে দিবেন, না চাইলে নাই। চিনি ছাড়াও খাওয়া যাবে, কলাই মিষ্টি, আমে মিষ্টি, কাজে চিনি আর না দিলেও চলে। তা আমার এই ডেজার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব নতুন কোনো এইরকম সহজ রেসিপি নিয়ে। সাথেই থাকবেন। রমজান মোবারক। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।